সো গাইস, আমার সাথে আছে একটা ব্লগার। কাইন্ডলি সবাই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। অ্যান্ড কুমিল্লা ক্যান্টনমেন্ট ছেড়ে ক্যান্টনমেন্ট থেকে আসতে বাড়িতে, যদি ওখানে দেখা করতে পারতো। বাট যারা আছেন সাবস্ক্রাইব করবেন। ওই কোনো টিনে ফুড়ে ভাড়া আছে কিনা দিজা? ওই কোনো টিনে কি ফুড়ে ভাড়া আছে কিনা? ফুড়ে ভাড়া আছে নাই, তাহলে পানি করতে করতে সামনের রুমের উপরে। হ্যাঁ, Hey guys, Assalamualaikum. Myself Tasin Ahmed and welcome to my brand new vlog. তো আজকে আমরা যাচ্ছি কোথায় তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো। আজকে আমি খুব এক্সাইটেড, কারণ আরএস খান চৌধুরী ভাইয়ের সাথে দেখা করব। গত 3টা বছর অপেক্ষা করছি। তো 2018 সালের শেষের দিক থেকে আমি ভিডিও দেখি ওনার, তো খুব বড় ফ্যান। তো আজকে আমরা দেখা করতে যাব। আমার সাথে আছে আমার খালাতো ভাই। তো উনি অটো দিয়া যাবো আর কি, মানে বেশি দূরে না, কাছাকাছি। তো আমরা একসাথে যাব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, খুব এক্সাইটিং একটা ভিডিও হইব। তো আরএস খান চৌধুরী ভাইয়ের সাথে দেখা করা মানে অনেক কিছু। তো লেটস সি এনজয় দিস ব্লগ। তো গাইস, আরএস খান চৌধুরী ভাইয়ের সাথে দেখা করতে যেতে খুব এক্সাইটেড, কারণ খুব তাড়াতাড়ি না গেলে সকালবেলা বা দেখা করতে খুব প্রবলেম হইব, কারণ মানুষ অনেক বেশি থাকে, অনেক ফ্যান্সরা দেখা করতে আসে, হয়তো বা একটু লেট হইব। তো আমরা যাচ্ছি, তো আমাদের সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। তো লেটস সি এনজয় দিস ব্লগ। একা জীবন কষ্টের কত বোঝাই বলো কাকে, ভুলে গিয়ে আমায় তুমি আছো কার কাছে। একা জীবন কষ্টের কত বোঝাই বলো কাকে। বুঝলি না কে যে আপন, বোকা মন, বুঝলি না কে যে সো গাইজ, এটা হচ্ছে ফাহিম ভাইয়ের বাড়ির রাস্তা। তো আমি আর আমার খালাতো ভাই দুজন উঠলাম গাড়িতে। তো এই গাড়ি দিয়ে যেতেছি ফাহিম ভাইয়ের বাড়ির দিকে। তো ফাহিম ভাইয়ের বাড়ির দিকে এরকম একটা রাস্তা আছে, একদম প্রাকৃতিক পরিবেশে সুন্দরে ঘেরা। তো এটা কাঁচা রাস্তা, নতুন রাস্তা হইতেছে। ফাহিম ভাইয়ের বাড়ির দিকে যাব। সো গাইজ, তোমরা ভিডিওটা এনজয় করতে থাকো আর ব্লগটা এনজয় করো। তো লেটস সি সিনেমেটিক ভিডিও। সো গাইজ, এটা হচ্ছে ফাহিম ভাইয়ের নিচের বাড়ি। তো আজকে যখন আমরা গেলাম তখন দেখলাম যে বাড়িতে নতুন করে কাজ করতেছে। সো গাইজ, আমরা এখন ফাহিম ভাইয়ের বাসার সামনে একটা পুকুর আছে, পুকুরের সামনে দাঁড়ায় আছি। তো উনি একটু ঘুমাইতেছে। ঘুম থেকে ওঠার পর হয়তো বা দেখা করবো, তো অপেক্ষা করতেছি। তো তোমাদের সাথে আরএস খান চৌধুরী ভাইয়ের সাথে দেখা করার সময় তোমাদের সাথে দেখা হবে। তো লেটস সি, অপেক্ষা করো গাইজ। এটা
7:30টায়। তো আসার পরে দেখছি যে ফাহিম ভাই ঘুমায় গেছে, কারণ কালকে রাতে দেখছি যে ব্যাডমিন্টন খেলছে, ওনার ফেসবুক পেজে আপলোড দিয়েছিল ভিডিওটা যে ব্যাডমিন্টন খেলছে, তারপর রাতে খেজুরের রস খাওয়ার পর সকাল 5টায় ঘুমাইছে। তো এই কারণে একটু লেট হয়েছে। তো আমি ভুলবশত 7:30টায় এসে পড়ছি। তো 7:30টায় আসার পরে প্রায় 4-5 ঘন্টা ওয়েট করতেছি। সমস্যা নেই, कौन है ये लोग कहाँ से आते हैं ये? কারণ ফাহিম ভাইকে আবার কবে দেখবো না দেখবো শিওর নাই। তো এই কারণে অপেক্ষা করতেছি। তো ফাহিম ভাই ঘুমাইতেছে, হয়তো বা উঠে গেছে। তো আমরা দেখা করবো একটু পরে। আর এই জায়গায় যারা স্যার পিছনে তো দেখতে পেতেছো ফাহিম ভাইয়ের যে গাড়িটা, নতুন গাড়িটা যেটা কিনছে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর ফাহিম ভাইয়ের সাথে দেখা করার যে ভিডিওটা তোমরা এটা এনজয় করো। তো লেটস সি এনজয় দিস ব্লগ। समझ रहे हो समझ रहे हो आप समझ रहे हो ना 75 years later. সো গাইস, আমার সাথে আছে হচ্ছে একটা ব্লগার। কাইন্ডলি সবাই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। অ্যান্ড কুমিল্লা ক্যান্টনমেন্ট ছেলে, ক্যান্টনমেন্ট থেকে আসছে বাড়িতে, যদি ওখানে দেখা করতে পারতো। বাট যারা আছেন সাবস্ক্রাইব করবেন। ওই কোনো টিনে ফুড়ে ভাড়া আছে কিনা দিজা? ওই কোনো টিনে কি ফুড়ে ভাড়া আছে কিনা? আজকে আইছিলাম ফুটো ভাড়া থেকে নাই। তাহলে পানি করতে করতে কোন জায়গায় পানি পড়ছে দেখো। ওই সামনে রুমের উপরে দে। হ্যাঁ, মনে করে দেখো সেই প্রথম সকাল, তোমায় নিয়ে হেঁটেছিলাম, সাথে ছিল মহাকাল। কল্পনা করে দেখেছো কি ছেড়ে এসেছি, তোমায় পেয়ে যেন প্রথম আমি চাঁদ দেখেছি। সেই চাঁদেরই মায়ায় তীব্র বিশ্বাসে তোমায় মনে পড়ে এখন প্রতিটি নিঃশ্বাসে। জানি না সে কবে আমি সুখ দেখেছি, তোমায় পেয়ে সুখ কি তা আমি বুঝেছি। তাই তুমি আমার কাব্য, তুমি আমার গীতি কবিতা, তুমি আমার বাদ্য, তুমি আমার সুর মহিমা। কেটে যাবে দিন, কেটে যাবে এই রাত, ভালোবেসেছি তোমায় তাই ছেড়ো না। সো গাইস, 3 বছর আগে 2018 সালের শেষের দিকে ফাহিম ভাইয়ের ভিডিও দেখতাম। তো 3 বছরের প্রচেষ্টার পরে আজকে ফাহিম ভাইয়ের বাসার বাড়িতে আসলাম, নিজের দেশের বাড়িতে। তো দেশের বাড়িতে আসার পর ফাহিম ভাইকে কাছে পেয়ে ফেললাম। তো ছবি তুললাম, অনেকগুলো ভিডিও করলাম। তো আজকের ব্লগটা আমার কাছে খুবই ভালো লাগছে, যদিও সিনেমেটিক শটগুলো নেওয়া হয় নাই। তো আজকের ব্লগটা ভালো লাগছে কারণ ফাহিম ভাইকে সরাসরি দেখছি, ফাহিম ভাইয়ের সাথে সেলফি তুললাম। তো আমার সাথে আরও ভাই দাদা আছে। তো পিছনে দেখতে পাচ্ছ যে আমাদের ফাহিম ভাই আছে পিছনে। তো সবাই যদি এই ভিডিওটা দেখে থাকো, আর যদি ভালো লাগে থাকে তাহলে নিচে অবশ্যই কমেন্ট করে জানা দিবা যে ভিডিওটা কেমন হয়েছে। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবা। তো ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ। ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না।